যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আকমালা লানা দীনাহ ওয়া আতাম্মা আলাইনা নি'মাহ ওয়া রাদিয়া লানা আল-ইসলাম দীনাহ ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যে অবস্থায় বসন্তের এই পরন্ত বিকেলে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরিয়াস শ্রীমঙ্গল ও ভিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026 অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আজকে 13ই রমজান। আজ ওহির পরশের তৃতীয় রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছেন তিনজন প্রতিযোগী। সেই তিনজন প্রতিযোগী হচ্ছেন মিশকাত মুন্না আনোয়ারুল কুরআন মাদ্রাসা, রাজি আহমদ মিশকাতুল কুরআন মাদ্রাসা, শহীদুল্লাহ মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসা মৌলভীবাজার। এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদ্বয়ের সাথে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার মাদানী বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির মঞ্চে উপস্থিত হয়েছেন সৈয়দ মেহেদী হাসান, সদস্য ব্রাদার্স ফাউন্ডেশন শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম। আজকের তিনজন প্রতিযোগীর প্রতিযোগিতাকে মূল্যায়ন করার জন্য বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক জামিয়া মাসুমিয়া ইসলামিয়া মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের দায়িত্বে রয়েছেন হাফেজ কারি নজরুল ইসলাম, শাহজাদপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচিতি পর্বে শেষে এবারে আমরা চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের তৃতীয় রাউন্ডের প্রথম পর্বে সম্মানিত বিচারকগণ প্রতিযোগীকে যেই জায়গা থেকে প্রশ্ন করবেন ঠিক ওই জায়গা থেকে প্রতিযোগীকে তেলাওয়াত করতে হবে। এবারে আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে মিশকাত মুন্না আনোয়ারুল কুরআন রাজনগর মাদ্রাসার ছাত্র হাফেজ মিশকাত মুন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا
الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن ارتبتم لا نشتري يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لا نشتري به ثمنا ولو كان ذا قربى فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين صدق الله العظيم হৃদয়ের ছোঁয়া তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত বিচারিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হলো সে বিষয়ে কথা বলবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ সাইদ মোহাম্মদ হাফিজুল্লাহ। মাশাআল্লাহ, মিশকাত মুন্নার তেলাওয়াত ভালো ছিল, তাসবিদের একটু ঘাটতি ছিল আর ইয়াদে আর একটু ঘাটতি ছিল। তো এই রাউন্ডে এরকম পড়া অবশ্যই ত্রুটিপূর্ণ ছিল। তো আমি চাইব তুমি যদি
সামনে আরো পর্বগুলোতে আসো, আরো প্রস্তুতি নিয়ে আসবে। ধন্যবাদ সম্মানিত বিচারককে। অতিথির প্যানেল থেকে আপনাদেরকে মন্তব্য শোনাবেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা সুমধুর কণ্ঠে তার তেলাওয়াত শুনছিলাম। তেলাওয়াত অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমি আশা করব সামনে আরও সুন্দর করে সে তেলাওয়াত পরিবেশন করবে। আল্লাহ তাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ মিশকাত মুন্না। গত পর্বগুলিতে তুমি ভালো তেলাওয়াত উপহার দিয়েছ, আজকে কিছুটা হুচুট খেয়ে গেছো। এই ভুলকে শুধরে তুমি সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের 13 রমজানে আমরা প্রথম প্রতিযোগীর কাছ থেকে তেলাওয়াত শুনলাম। দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে রেখে নিচ্ছি। মঞ্চে আসছে হাফেজ শহীদুল্লাহ, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ শহীদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء وهو على كل شيء وكيل. আবার পড়েন। ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء وهو على كل خالق كل شيء فاعبدوه. خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل. لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون. اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين. ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا
وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون حسبك. صدق الله العظيم السلام عليكم ورحمة الله হাফেজ শহীদুল্লাহর তেলাওয়াত আমাদের কাছে মনোমুগ্ধকর মনে হয়েছে। বিচারকদের কাছে কেমন লাগলো? সবার আগে মন্তব্য জানবো আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, শহীদুল্লাহর তেলাওয়াত অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল, তবে তার হরফের মধ্যে একটু সমস্যা আছে। দদের মধ্যে উনি কলকলা করে ফেলছে। ইনশাআল্লাহ সামনে পর্বের মধ্যে ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিচারককে। অতিথির প্যানেল থেকে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি সৈয়দ মেহেদি হাসান। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত করেছে আমাদের খুদে প্রতিযোগী। আমি তার সুন্দর এবং বরকতময় ভবিষ্যৎ কামনা করছি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ শহীদুল্লাহ, ঘাবড়ানোর কিছু নেই, ইনশাল্লাহ সামনের পর্বে আরো ভালো হবে। ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026। এবারে ওহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে হাফেজ রাজি আহমদ। মিশকাতুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ রাজি আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আহমদ, কেমন আছো তুমি? الحمد لله أستاذ جي আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن
من افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون صدق الله العلي العظيم হাফেজ মাওলানা সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, আপনার কাছে এই প্রতিযোগীর তেলাওয়াত কেমন লাগলো? মাশাআল্লাহ, সম্মানিত উপস্থাপক, তার তেলাওয়াত বরাবর তো ভালো হয়, আজকেও ভালো হয়েছে। তো এক জায়গায় থেমে গেছে, আবার শুরু করছে। এই সময় না নিয়ে তাড়াতাড়ি শুরু করবে। তোমার জন্য পরামর্শ রইল, আগামীর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। হাফেজ মাওলানা তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, তেলাওয়াত কত প্রশংসা করব, মানে এমন হৃদয়গ্রাহী এবং ঈমান বৃদ্ধিকারী। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তো ঈমান বৃদ্ধিকারী তেলাওয়াত শুনলে যেন আরো শুনতেই মন চায়, সেরকম তেলাওয়াত করেছে। আমি আশা করি সে সামনে সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে তৌফিক দান করুন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ মিশকাত, ওর নাম কি? হাফেজ রাজি আহমদ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছ। ফলাফলের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বসন্তের পরন্ত বিকেলে আপনারা শুনছিলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। আমরা আজ তিনজন প্রতিযোগীর কাছ থেকে ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনছিলাম। এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা আপনাদের কাছে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকের তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের ফলাফল জানার জন্য। আজ আমাদের সাথে তিনজন প্রতিযোগী ছিলেন, মিশকাত মুন্না, শহীদুল্লাহ, রাজি আহমদ। এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হচ্ছে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ রাজি আহমদ। মিশকাত মুন্না ও শহীদুল্লাহ, এই দুজন প্রতিযোগীর মধ্য থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ শহীদুল্লাহ, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ শহীদুল্লাহ। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছে মিশকাত মুন্না।
মিশকাত মুন্না জামিয়া আনোয়ারুল কুরআন মাদ্রাসার ছাত্র। আমরা মিশকাত মুন্নার জন্য সমবেদনা জ্ঞাপন করছি এবং মিশকাত মুন্নার যারা পরিবার রয়েছেন তাদেরকে আমরা বলবো যে মিশকাত মুন্নার সময় শেষ হয়ে যায়নি, সে ফুরিয়ে যায়নি। আশা করি সে সামনের কোনো প্রতিযোগিতামূলক মঞ্চে বিজয়ী ছিনিয়ে আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। আমি সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয়ে অনুরোধ করছি আমাদের মিশকাত মুন্নার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। সময় বড় নিষ্ঠুর, তাকে ধরে রাখা যায় না। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমি সম্মানিত অতিথিদ্বয় ও বিচারকদ্বয়ের মুবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক, এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে